থাক বলো। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম চাকদাতে। ভিম্যাটে যাব কালেকশন দেখতে, আর সঙ্গে আছে মৌয়ের সাথে যাচ্ছি। মৌ হলো আমার বান্ধবী, ছোটোবেলাকার বান্ধবী। তো দুজনে মিলে আর কি ঠিক করলাম যে আজকে চাকদাতে গিয়ে ভিম্যাটে ঢুকবো আর কি, গিয়ে কালেকশনগুলো দেখবো। পুজো তো চলেই এসেছে, শপিং তো করতে হবে, তাই ভাবলাম চাকদার ভিমার্টে তো ভালো কালেকশন দেখেছি এর আগে, তো এবার কেমন কি তুলেছে দেখে আসি। তো তার জন্য ট্রেন থেকে নেমে হাঁটা পথে আর কি যাচ্ছি, তোমরা দেখতে থাকো। চলে এসেছে চাকদা ভিমার্টে। নিচে পুরোটাই জেন্টসদের ছিল আর ওপরে লেডিসদের, আর এটার ওপরে যেটা আর কি সেকেন্ড ফ্লোর, সেখানে ছিল সব কিডসদের। তো আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। এখানে কত জিন্সের ভ্যারাইটি ছিল, সেগুলো আমরা দেখছিলাম। দাম মোটামুটি রিজনেবল ছিল, বাট আমি এগুলো ট্রাই করার পর বুঝতে পারলাম যে এগুলোর ঠিক ফিনিশিংটা ভালো লাগছিল না। বাদ বাকি এখানে অনেক টপের কালেকশন রয়েছে, তোমরা এসে এখানে ভিজিট করতে পারো। যারা চাকদার আশেপাশে থাকো বা চাকদাতে থাকো তারা তো জানবেই। না খুললে না বোঝা যাবে না, না খুলে বোঝা যাবে না, এক এক রকম শার্টকাট হয় না। আমার তো ভালোই হবে এগুলো। এটাকে উপরেরটা না নিচেরটা? আচ্ছা, এগুলো কি সব স্কিনি? না, স্কিনি ভালো লাগবে না। এই কালারেরটা আমি নিয়ে গেছিলাম, এগুলো তো আমি একটা না একটু আলাদা ছিল, কালারটা একই ছিল। এই কালারটা আমি এটাই নিয়েছিলাম। ওইখানেও মোটামুটি দেখলাম, আমার পছন্দ হলো না, আর আমি একটা রানাঘাট থেকে আমি নিয়েছিলাম। তোমাদের সাথে পরে আমি এটা আলাদা একটা ভিডিওতে শেয়ার করব কি কি আমি শপিং করলাম পুজোর জন্য। আর এখন দেখছি কিছু টপের কালেকশন আর কি। তো টপ তো আমার সাইজের খুঁজে একটা দুটো পেলাম, কিন্তু ট্রাই করা যাক কতটা ভালো লাগে পরে। নাকি কতটা ভালো লাগে না শার্টকাটটা, সিক্স পকেটের সাথে নর্মাল দুটো টপ আর একটা জিন্স ট্রায়াল রুমে নিয়ে গেছিলাম। পরে দেখার পরে খুব একটা আমার ভালো লাগলো না, তার জন্য রেখে দিয়েছি। বাদ বাকি আরও দেখা শুরু করলাম কি আছে কি নেই, দেখে খুব একটা ভালো লাগলো না। হয়তো পুজোর এখনো তোলেনি সেভাবে জিনিসপত্র, কারণ অফ টাইমে এর থেকেও সুন্দর দেখতে পাই, কিন্তু আজ এসে ঠিক ভালো লাগলো না, মনটা খারাপ হয়ে গেল। তারপরে ওপরে যাচ্ছি আর কি কিডস সেকশনে, তো সেখানে এসে মৌয়ের কিছু জিনিসপত্র দেখাচ্ছিল, সেগুলো দেখছে।
পার্কটা ঘুরে দেখার পর কিছুই পছন্দ হলো না, তাই ভাবলাম আর সময় নষ্ট করব না, বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়িতে আসার পরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বোনকে সাজাতে বসলাম। ওর আজকে টিচার্স ডে সেলিব্রেশন আছে স্যারের কাছে, সেখানে আর কি যাবে, তো সেই কারণে বললো আমাকে একটু সাজিয়ে দে, তাই ওকে রেডি করিয়ে দিচ্ছি। তারপর ওকে যেখানে পড়া আর কি সেখানে দিয়ে আসবো। সবকিছু রয়েছে, শুধুমাত্র ময়শ্চারাইজারটা নেই, তাই ময়শ্চারাইজার আনতে গেলাম। স্কিন প্রিপারেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেকআপের আগে, তার জন্য ওর স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছি। তারপর ওকে হালকা পাতলা সাজিয়ে দেব। হালকা পাতলা বলতে যাতে একটা সফট সাটেল একটা মেকআপ হয়, উপচে যেন না আসে, সেই রকমই একটা বেস তৈরি করব। তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। রিমা বলছে কি বাজে লাগছে। আসলে মেকআপটা পুরো শেষ হয়নি, মেকআপ শেষ না হলে ওই মাঝপথে দেখলে নিজেকে সত্যি খুব অবাক লাগে, মনে হয় ইস কি খারাপ লাগছে দেখতে, ভূতের মতো। এটা সবার ক্ষেত্রেই এই ভাবনাটা আসে, অর্ধেক হতে হতে দেখলে পরে নিজেকে সত্যি খুব অবাক লাগে, মনে হয় এটা আমি এই শেড থেকে তো মেকআপ না করেই বেশি সুন্দর ছিল।
শেডের লিপস্টিক আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আমি কনসিলারের মধ্যে যে লিপস্টিকটা আমার কাছে ছিল, মানে সেই সময় যেই কালারটা ওর ড্রেসের সাথে ম্যাচ করছিল, ভাবলাম সেইটাকে একটু লাইট বানিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওকে পরিয়েছি। দেখলাম এটা খুব ভালো লাগছে, শেডটা খুব সুন্দর এসেছিলো। বেশি না, কনসিলারের পরিমাণ আর কি 3:1 হিসেবে দিলে একটা সুন্দর কালার এসেছিলো, সেইভাবেই আর কি দিয়েছি। রিমাকে পুরো রেডি করে দিয়েছি আর আমিও নিজে রেডি হয়ে নিয়েছি। আর আমরা দুজন রেডি হওয়ার পর বিছানার অবস্থাটা কিছুটা এরকম দেখাচ্ছে, আর তাই ভাবলাম যে একেবারে গুছিয়ে নিয়েই তারপরে যাই, কারণ আসার পরে এই সমস্ত ছড়ানো ছিটানো দেখলে নিজেরই কেমন লাগবে, সেই কারণে আগে গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো। কটায় ছুটি? আসার পরে বসে গেলাম বিরিয়ানি নিয়ে। বিরিয়ানিটা থালায় সার্ভ করার পরে দেখলাম যে 3 পিস মাটন দিয়েছে আর একটা আলু দিয়েছে, ডিম ছিল না, উইদাউট এগ বিরিয়ানি ছিল এটা। আর এটার দাম নিয়েছিল 200 টাকা।
খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে আসলাম, মুখটা মুছে নিয়ে স্কিন কেয়ার করব। অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা লং করব না ভাবছি, তাই ঘুমিয়ে পড়বো। তার আগে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো গুড নাইট।